মুখ্যমন্ত্রীর নির্দেশে খায়রুল শেখের বাড়িতে গেলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বুড়িরহাট 2 গ্রাম পঞ্চায়েতের জিতপুর এলাকার বাসিন্দা খায়রুল শেখ নামে এক বৃদ্ধ ভোটার তালিকায় নামের বিভ্রান্তিকে আতঙ্কিত হয়ে বিষপান করেছিলেন। এই ঘটনার পর বৃদ্ধের পরিবারের পাশে দাঁড়াতে শুক্রবার সকালে তার বাড়িতে হাজির হন মন্ত্রী উদয়ন গুহ। উল্লেখ্য, ভোটার তালিকা নিয়ে সংশয়ের জেরে আতঙ্কগ্রস্ত হয়ে খায়রুল শেখ বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। বর্তমানে তাকে চিকিৎসার জন্য কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মন্ত্রী উদয়ন গুহ খায়রুল শেখের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাড়ি যান। সেখানে তিনি পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি তাদের পাশে থাকার আশ্বাস দেন। এই যে মারা গেছে দুইজন আর একজন বিষ খাইছে, যাই বিষ খাইছে তাই হচ্ছে মুসলমান, আর যে দুইজন গলায় দড়ি দিয়ে মারা গেছে সেই দুইজনই হিন্দু। হিন্দুকে মারলে নাম বেশি হিন্দুদের নাম হচ্ছে গোলমাল। বলে যে 95 বছরের ছেলে সুকান্ত মজুমদার বলেছে যে 95 বছরের বৃদ্ধ সে এসআইআর নিয়ে চিন্তা করবে কেন? আরে 95 বছরের বৃদ্ধ যদি গলায় দড়ি দিতে পারে তো সে করবে না? তার শরীরে কুলালো যে গলায় দড়ি দিল, আর সে এসআইআর নিয়ে চিন্তা করার ক্ষমতা থাকবে না তার? এইখানে তোমার বাড়ি বাড়ি লোক আসবে, সরকারি লোক আসবে, সাথে আমার লোকও থাকবে। একেবারে ওই সবাই মিলিয়ে ফর্ম ফিল আপ করা লাগবে। সবার একটা করে ফর্ম দিবে, সেই ফর্ম ফিল আপ করে জমা দেওয়া লাগবে, ওর হাতেই জমা দেওয়া লাগবে। সেই ফর্মটা যাতে সঠিকভাবে ফিল আপ হয় সে তার জন্য আমার দলের লোকও সাথে সাথে প্রত্যেক বাড়ি বাড়ি যাবে। আর একটা হচ্ছে যার যেতে যত শাখায় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসে বাড়ে খবর দিয়ে নিয়ে আসেন, যেন কারো নাম বাদ না যায়। বাইরের রাজ্যে এই যে মারা গেছে দুইজন আর একজন বিষ খাইছে, যাই বিষ খাইছে তাই হচ্ছে মুসলমান, আর যে দুইজন গলায় দড়ি দিয়ে মারা গেছে সেই দুইজনই হিন্দু। হিন্দুকে মারলে নাম বেশি হিন্দুদের নাম হচ্ছে গোলমাল। বলে যে 95 বছরের ছেলে সুকান্ত মজুমদার বলেছে যে 95 বছরের বৃদ্ধ সে এসআইআর নিয়ে চিন্তা করবে কেন? আরে 95 বছরের বৃদ্ধ যদি গলায় দড়ি দিতে পারে তো সে করবে না? তার শরীরে কুলালো যে গলায় দড়ি দিল, আর সে এসআইআর নিয়ে চিন্তা করার ক্ষমতা থাকবে না তার? এইখানে তোমার বাড়ি বাড়ি লোক আসবে, সরকারি লোক আসবে, সাথে আমার লোকও থাকবে। একেবারে ওই সবাই মিলিয়ে ফর্ম ফিল আপ করা লাগবে। সবার একটা করে ফর্ম দিবে, সেই ফর্ম ফিল আপ করে জমা দেওয়া লাগবে, ওর হাতেই জমা দেওয়া লাগবে। সেই ফর্মটা যাতে সঠিকভাবে ফিল আপ হয় সে তার জন্য আমার দলের লোকও সাথে সাথে প্রত্যেক বাড়ি বাড়ি যাবে।